সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় পাসপোর্ট, মোবাইল ফোন, ল্যাপটপ ফেরত পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন মেঘনা আলম। সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসে এই আবেদন জানান তিনি। এ সময় আদালতে মেঘনা আলম বলেন, আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে প্রফেশনাল সম্পর্ক জড়িয়েছি। আমাকেই ফাঁদে ফেলেছিল সৌদি রাষ্ট্রদূত। দৈনন্দিন জীবনযাপনের জন্য সরঞ্জামগুলো প্রয়োজন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, মেঘনা আলমের ফোন, ল্যাপটপ ফেরত দিলে মামলার তদন্তে ব্যাঘাত সৃষ্টি হবে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। সৌদি রাষ্ট্রদূত ছাড়াও আরও কোন কোন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিয়েছেন কিনা তা তদন্ত প্রয়োজন। পরে শুনানি শেষে আগামী 31 আগস্ট মামলার ফরেনসিক জমা দিতে নির্দেশ দেন আদালত। আমি রাষ্ট্রপক্ষের আইনজীবী এই মামলায়, অ্যাডভোকেট হারুনুর রশিদ। এই মামলার নাম্বার হচ্ছে ধানমন্ডি 12/4/2025। এই মামলাটা হচ্ছে পেনাল কোডের 420, 385, 85 এবং 109। এই মামলার দুজন আসামি। আজকের আসামির নাম হচ্ছে, যিনি আজকে এই মামলায় বিজ্ঞ আদালতে হাজিরা যাওয়ার জন্য আসছে এবং একটা পিটিশন দাখিল করেছেন, মেঘনা আলম। আমি প্রমাণ দেব যে ঈসা আমার পিছনে ঘুরতো, ঈসা আমাকে তার প্রেমে ফেলেছে, কিন্তু আদালত আমার সেই প্রমাণ বলেছে আজকে তারা দেখতে প্রস্তুত না। আমার এবং ঈসার সম্পর্কে প্যালেস্টাইন রাষ্ট্রদূত একটা সাহায্যের হাত বাড়িয়েছিলেন, যে কথা বলে আমাদের কি সমস্যা সেটা সমাধান করা যায় কি। তবে খুবই আফসোসের বিষয়ে, সমঝোতা হতে হলে দুই পক্ষকে উপস্থিত থাকতে হয়। ঈসা সেখানে উপস্থিত থাকেনি। প্যালেস্টাইন রাষ্ট্রদূত এগিয়ে আসার পরেও সে সেখানে থাকেনি, কারণ তার ক্ষমতা সে জাহির করেছে আরো অনেক বেশি।